হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির পা রান্না করা, মানে নেহারি, খাসির পায়া। প্রথমে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু দেব, আদা রসুন দেব, একে একে সব মশলা দেব, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, কাঁচামরিচ, লবণ, সব কিছু। একটু মশলার পরিমাপটা একটু বেশি দেবেন, কারণ খাসির পা তো একটু ভালো করে মশলা না হলে সেটা আপনাদের খেতে ভালো লাগবে না। খাসির মাংসতে যেমন একটু মশলা বেশি করে দিতে হয়, ঠিক পাতো অল্প পরিমাণের, মানে গরুর চেয়ে খাসির এটাতে একটু বেশি দিবেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এগুলাকে অল্প সামান্য পরিমাণে একটু তেল দেব। তেল দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একদম ভালো করে মাখিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা পাতে হাড়ে মশলা একদম যায়, এমনভাবে মাখিয়ে নেবেন। তারপর অল্প আঁচ দিয়ে এটাকে বসিয়ে রাখবেন, মানে একটু কষিয়ে নিলে টেস্টটা ভালো আসবে। একদম মানে অল্প আছে, এগুলো এখন কষিয়ে নেবে। বন্ধুরা, তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিও। এখন আমি মাংস কষানো হলে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। খাসির পা বেশি ঝোল দিতে হবে না, অল্প ঝোলেই একদম মানে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার এটা এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে দেব, আস্তে আস্তে সিদ্ধ হবে। এই যে আপনারা চেষ্টা করবেন খাসির পা, গরুর পা মানে 1-2 দিন একটু জাল দিয়ে খাওয়ার জন্য। খাসির পা তো পরের দিনই খেতে পারবেন, তাহলে খাবারের টেস্টটা ভালো আসে। এই যে অন্যদিকে আমি এক কড়াইতে তেল দিয়ে দেব, কারণ বাগার দিয়ে দেব, কারণ আমার অলরেডি নিহারিটা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে অল্প তেল দেব, কারণ নিহারিতে এমনিতেই প্রচুর তেল ওঠে, তাই অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে আমি বাগার দিয়ে নেব। যেতে বাগার না দিলে আপনার খাবারটা খেতে টেস্ট আসবে না, তাই আমি এখন বাগার দিয়ে দেব, কারণ আমার নিহারিটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন শুধু একটা বলক তুলবো, তোলার পর আমার নিহারিটা খাওয়ার এই যে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও। তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিচ্ছ না, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।